আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এক্সেলে কিভাবে সুদ আসলের ম্যাথ সমাধান করতে হয়। আমি এখানে একটা এক্সেল শিট নিয়েছি। এখানে ৫টি ব্যাংকের এখানে ৫টি ব্যাংক এবং সেই ব্যাংকগুলোতে ডিপোজিট বা আসলের পরিমাণ, ইন্টারেস্ট রেট বা সুদের হার দেওয়া আছে। আমরা বের করব বছর শেষে সুদের পরিমাণ এবং সুদ আসল বা ম্যাচিউর অ্যামাউন্টের পরিমাণ। এখন আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করব। আপনারা জাস্ট আমি যে ফর্মুলাটা দিচ্ছি সেটা মনে রাখার চেষ্টা করেন। ইকুয়ালস deposit cell click, then multiplication key click, then interest rate cell click, then enter press. এখন আমরা বের করলাম ঢাকা ব্যাংকের 10 লাখ টাকার 10% হারে সুদের পরিমাণ। এখন এই সেলটা স্ক্রল করে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসলে পাবো 5টি ব্যাংকের আলাদা আলাদা সুদের পরিমাণ। এখন আমরা এই সেলে বের করব ঢাকা ব্যাংকে 1 বছরে 10 লাখ টাকার 10% হারে ইনভেস্ট করে কী পরিমাণ ম্যাচিউর অ্যামাউন্ট বা সুদ আসল পাওয়া যায়। এখানে জাস্ট দুইটা সেল যোগ করব, ইন্টারেস্ট অ্যামাউন্ট সেল এবং ডিপোজিট অ্যামাউন্ট সেল। জাস্ট সে দ্য ফর্মুলা ইকুয়াল দিস সেল প্লাস দিস সেল অ্যান্ড এন্টার। এখন আমরা স্ক্রল করে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসব। তাহলে আমরা 5টি ব্যাংকের সুদ আসল বের করে ফেললাম। এখন আমরা দেখব এই ইন্টারেস্ট অ্যামাউন্ট না বের করে কীভাবে সুদ আসল বা ম্যাচিউর অ্যামাউন্ট বের করা যায়। ধরুন আমাদের এই সেলটি নাই, আমরা এটা রিমুভ করে দিলাম এবং এখানে ম্যাচিউর অ্যামাউন্টের কন্টেন্টসটা রিমুভ করে ফেললাম। এখন আমরা সূত্র বসাবো, ইকুয়াল ডিপোজিট মাল্টিপ্লিকেশন দিস ইন্টারেস্ট রেট। এখানে যে সেলটা দেওয়া আছে, এখানে যে ফর্মুলাটা বসিয়েছি এটার মাধ্যমে শুধু সুদের পরিমাণটা বের করে ফেললাম। এখন এটার সাথে সাম করব আসল বা ডিপোজিটের পরিমাণ। দেখেন আমরা ইজিলি এখন ম্যাচিউর অ্যামাউন্টটা বের করে ফেললাম। এখন জাস্ট এই অ্যামাউন্টটা স্ক্রল করে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসবো। এর মাধ্যমে আমরা বের করতে পারলাম 5টি ব্যাংকের যে পরিমাণ আলাদা আলাদা ডিপোজিট করা আছে সেগুলোর সুদের হারও দেওয়া আছে এবং সেগুলোর সুদ আসল বা ম্যাচিউর অ্যামাউন্ট। আমার এই প্রসেসটা যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।